আগেও আমার ফিরোজা নিয়ে অনেক পোস্ট আছে, কিন্তু সেই পোস্টগুলোতে আমার মনে হয় সবাই ক্লিয়ার নয় যে ফিরোজা আমি সবাইকে কেন রেকমেন্ড করি। আজকে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করি এটার পরে তোমাদের আর ফিরোজা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। ফিরোজা হচ্ছে একটা রয়্যাল, একটা প্রোটেক্টিং লিভিং স্টোন। লিভিং স্টোন কেন বলা হয়? কারণ ফিরোজা যদি কেউ রেগুলার বেসিসে ধারণ করে, যদি কোনো বড় বিপদ তার কাছে আসে, তাহলে সে ফিরোজার থেকে সেই সংকেতটা পায়, কারণ সেই ফিরোজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায় বা ভেঙে যায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে যার কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তার একমাত্র ফিরোজাতেই কাজ হতে পারে, কারণ এই ফিরোজার প্রচণ্ড ক্ষমতা। বৃহস্পতি শুক্র একসাথে দুটো গ্রহকে স্ট্রং করতে পারে ফিরোজা। ফিরোজা স্টোন যদি কেউ ধারণ করে, তার সব দিক থেকে টাকার রাস্তা খুলে যায়। এবং আপনার জন্মচার্টে যে নেগেটিভ গ্রহগুলোর খারাপ প্রভাব আপনি পাচ্ছেন, ফিরোজা পড়লে সেই গ্রহগুলো আস্তে আস্তে শান্ত হয় এবং তার নেগেটিভ এফেক্টগুলো কমে যায়। খুব স্ট্রং স্টোন এটা একটা, আপনার জীবনের লাক, ইনটিউশন, কামনেসকে বাড়িয়ে দেয়, আর ভীষণ ভালোভাবে আপনার লাইফে পজিটিভিটি আনে, আর আপনার নেগেটিভ অরাকে ক্লিয়ার করে সেটাকে পজিটিভ বানানোর চেষ্টা করে। এটা অনেক ক্ষেত্রে বলতে শোনা হয়ে গেছে যে যে রাজা ফিরোজা পরে যুদ্ধে গেছেন সে নাকি কোনোদিন কোনো যুদ্ধ হারেননি। সেই রকমভাবেই আজকে আপনি ফিরোজা যদি ধারণ করেন, ফিরোজা আপনার লাইফের লাক, প্রসপারিটি, নেম, ফেম, সাকসেস আনতে বাধ্য। দুরকমভাবে ব্যবহার করা যায়, এক হচ্ছে স্টোনের ব্রেসলেট হিসেবে, অথবা এই যেরকম নর্মাল স্টোন দেখছেন এটাকে আংটি, পেন্ডেন্ট বা যে কোনোভাবে আপনি পরতে পারেন।